হ্যাঁ, আজকে হচ্ছে সকল পড়াশোনা উত্তর, যদি পড়াশোনা থাকে তাহলে করতে পারেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো প্রশ্ন, আম, তাহলে প্রশ্ন কি আছে আমার? প্রশ্ন, ওই হ্যাঁ, যে প্রশ্নটা করেছিলাম ওটা নিয়ে কি ওটা নিয়ে কি দেখেছিলেন? কোনটা? ওই রুকু না দুই সিজদার মাঝখানে পা রাখার নিয়ম যে আছে একটা বলেছিলাম, সেটা মানে একটু বিস্তারিত হ্যাঁ, যদি বলতেন ওটা নিয়ে। ওইটা সম্পর্কে দু ধরনের হাদিস পাওয়া যাচ্ছে। জি, দুটোই সহি আছে। দুটো সহি আছে না, মানে জি দুইটা জি। পা একসঙ্গে মানে হুম হুম। খাড়া করে রাখা যাবে? জি জি, দুটোই সহি আলহামদুলিল্লাহ আছে। আলহামদুলিল্লাহ। আমি আমি ওটা ওটা আলহামদুলিল্লাহ। আর ওই যেটা বলেছিলাম আরেকটা যেটা এইরকম করে, যেটা মানে আমরা তো হুম। এরকম করে উঠি না, জি 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 জি। তো আর ওই এরকম করে যেটা হাদিসটা, হ্যাঁ ওই হাদিসটা যে আপনি রুকু মানে সিজদা দিয়ে যখন উঠবেন, মানে মানে খাড়া হবেন, তাহলে হাতটা আপনার এইভাবে হম উঠতে হবে মর্মে। এরকম এই হাদিসটা নিয়ে কিছুটা মতভেদ আছে, ঠিক আছে। মানে অনেকে হম হাদিসটাকে সহি বলেছে, আবার অনেকেই হাদিসটাকে জয়ীফ বলেছে। ওই হাদিসের সনদে একটা হম রাবী আছে সম্ভবত হেইসাম বলে, ঠিক আছে। তো হম হেইসাম নামক রাবীকে অনেক মুহাদ্দিস আপনার মাঝহুল বলেছে, অপরিচিত বলেছে, ঠিক আছে। যেমন আপনার ফাথুল বারি লি ইবনে রাজাবের মধ্যে রয়েছে যে আপনার 5 খণ্ড 148 পৃষ্ঠার মধ্যে রয়েছে যে ইবনে হাইসাম একজন রাবী রয়েছে, তাকে গায়র মারুফ তথা অপরিচিত বলেছে, ঠিক আছে। হম এছাড়াও আপনার হম আল মুআজামুল আওসাতের মধ্যে রয়েছে আপনার 4 খণ্ড 213 পৃষ্ঠার মধ্যেও রয়েছে। ওখানেও মানে এই বলা হয়েছে যে লাম ইয়ারবি হাজাল হাদিস, এই হাদিসটি আনিল আজরাক, আজরাক রওয়ায়াত করেছে ইল্লাল হাইসাম, হাইসাম থেকে তাফাররাদা বিহি ইউনুস বিন বুকার, তিনি ইউনুস বিন বুকার থেকে এককভাবে রওয়ায়াত করেছে। মানে এক কথায় ওটা হম মাজহুল ব্যক্তি, অনেক সালাফ তাকে মাজহুল হম বলেছে, ঠিক আছে। তো সানাদের দিক হম দিয়ে ওই হাদিসটা গ্রহণযোগ্য নয়। মানে ওটা গ্রহণযোগ্য নয়? জি, ওটা গ্রহণযোগ্য নয়, মানে হাদিসটা আমি- গ্রহণযোগ্য নয়। আচ্ছা, মানে ইনশাল্লাহ একটা ইনশাল্লাহ। রাবি আছে যেটা তাহলে হচ্ছে আমি হেইসাম। ওইটাতে বুঝলাম বুঝলাম ব্যাপারটা। তাহলে আমি যে ওটা শুনেছিলাম মানে ওটাকে ওই আমারটা এইভাবেই করতে হবে, যেটা আমরা তালা দিয়ে উঠি, এই তালা দিয়ে উঠতে হবে। জি 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 জি। মানে এইভাবে উঠবেন, এটাই হচ্ছে সব থেকে উত্তম। আর এইভাবে উঠতেন উত্তম। মর্মে যে হাদিসটা বর্ণিত হয়েছে অসংখ্য গ্রন্থ আছে। অনেকে হাদিসটাকে সহি হম বললেও কিন্তু হাদিসের সনদে হাদিসের সনদে হাইসাম নামক যে রাবিটা রয়েছে, তার কোনো অস্তিত্ব পাওয়া যায় না আসমর রিজালে। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ওই যে তোমার একদম করে মানে উজু করিয়ে যে পানিতে হ্যাঁ, উজু করে যে উজুর পানি নেওয়া, পানিতে ওর হাদিসটা তো আছে না, উজুর পানি খাওয়াটা। জি। উজু পরে যে শেষে পানি হ্যাঁ, খাওয়া, উজু ওটা করে। আছে হ্যাঁ। আলী সূত্রে, ওটা হাদিস আছে তিরমিজির মধ্যে, পেয়ে যাবেন ওটা। হম হ্যাঁ, না এটা না, ওই হাদিস ওটা তো আছে ওটা। আছে, খাওয়াটা না, ওই যে উজু। উজুর পানিতে আমরা যে গামছা দিয়ে আরেকটা গোসল প্রশ্ন, এনার প্রশ্ন ছিল এটা, গোসল করি। উজু করার পরে গামছা দিয়ে আমরা মুখটা না মুছি মানে পানি বেদনা ঝরে পড়ে কিনা, এটা প্রশ্ন করতেছিলাম আগে। আচ্ছা, উজু করার না পরে মুখ ওই মুছা, ওটা তো। হ্যাঁ এটা কি করা যাবে? মুখটা মুছার আচ্ছা, আগে মুছবো না ছেড়ে দেবো? সালাফ থেকে দুই ধরনের দলিল পাওয়া যায়। হ্যাঁ, এক হুম হুম ধরনের হাদিসে নিষেধ করা হয়েছে, হ্যাঁ। হুম আরেক ধরনের হাদিসে সেটাকে জায়েজ হুম বলা হয়েছে, হ্যাঁ। তো হুম হুম উভয় রকম হুম হাদিস প্রমাণিত রয়েছে। যেমন হ্যাঁ আপনার উযু করার পরে মুখ মুখ কিংবা হাত এগুলো মাসা করা যাবে কি, অর্থাৎ মুছা যাবে কি যাবে না, এই ধরনের হাদিস আছে আপনার। আল আওসাতের মধ্যে হাদিস আছে যে বশির বিন আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উযু করার পর রুমাল তথা মুখ মুছেছেন, যেটা আপনার আল আওসাত প্রথম খণ্ড 416 পৃষ্ঠার মধ্যে সানাদ হাসান হাদিস রয়েছে। তারপরে আপনার হাসান হুম বাসরি, ঠিক আছে, হাসান বাসরি এবং মোহাম্মদ বিন সিরিন রাহমাহুল্লাহ উভয়ই বলেছেন, এবং উভয়ের ফতোয়া, উভয়ের আমল, যে তারা উজু করার পর মুখ হাত এগুলো মানে ভিজা অংশগুলো মুছে নিতেন, কোনো সমস্যা মনে করতেন না। যেটা মুসান্নাফ ইবনে আবি শাইবা প্রথম খণ্ড 148 পৃষ্ঠা এবং 149 পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে 1579 নম্বর হাদিস রয়েছে, হাদিসের সনদ একদম সহি। তবে এর বিপরীতে কিছু কিছু আলহামদুলিল্লাহ। সালাফ থেকে প্রমাণ পাওয়া যায় যে তারা মানে এটাকে নিষেধ করেছে। কিছু কিছু সালাফ হুম হুম এটাকে নিষেধ করেছে, হুম তবে উত্তম হচ্ছে যে না মুছাটা উত্তম। কেন? আপনার মানে উজুর যে পানিগুলো রয়েছে ওগুলোর সাথে সাথে গুনাহটা ঝরে যায়, ঠিক আছে। হুম হুম তো হুম না হুম মুছাটা হচ্ছে উত্তম, হুম যদি মুছেন তাহলে সেটা জায়েজ রয়েছে, এতটুকু।
বুঝছেন? মুছে যদি কেউ মুছে ওটা অন্য তার গোনা হবে না, মানে না হ্যাঁ, মুছলে গুনাহ হবে না, ওটাকে নাজায়েজ বলার কোনো সুযোগ নেই, ওটা জায়েজ, ওটাকে নাজায়েজ বলার কোনো সুযোগ নেই, যেহেতু সালাফ থেকে দুই ধরনের দলিল রয়েছে। হুম হুম হুম। আলহামদুলিল্লাহ। আর কোনো প্রশ্ন আছে? না, আমরা যে ওই যে মোর্দা মাটি দেই, হুম। মোর্দা মাটি দিয়ে হচ্ছে মানে 3 আঞ্জুল মাটি দেই, মানে ওই মাথার থেকে পা অব্দি। তা আমাকে একবার বিসমিল্লাহ করলেই হবে না 3 বার করতে হবে? একবার বললেই যথেষ্ট, তিনবারের প্রমাণে একবার বলবেন, ওটাই যথেষ্ট। একবারেই যথেষ্ট। জি 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 জি। তারপরে যে আমরা যখন ওই ফরজ গোসল দেই, হুম। যখন মনে করো উজু করে নিলাম, উজু করে নিয়ে যখন আবার একটা পানি যে নেই, তখন কি মানে প্রথম ওই একবার বিসমিল্লাহ করলেই হবে না আবার একবার বলতে হবে? বুঝলাম না। মানে যখন মানে ফরজ গোসল হ্যাঁ আমাদের ওয়াজিব হয়, মানে মানে ফরজ গোসল যখন আমরা দেই, হুম। তখন তো আমরা কোমর থেকে সম্পূর্ণটা ধুয়ে নিলাম। লজ্জাস্থান একবার ধুয়ে নেওয়া হয়। হ্যাঁ, ধুয়ে নিয়ে তারপর কোমরটা হ্যাঁ। ধুয়ে নিলাম। মানে যখন কোমর থেকে আমি কোমরে যখন পানিতে দিয়ে ধুয়ে নিলাম প্রথম অবস্থায়, যখন বিসমিল্লাহ করলাম, তারপরে আমাকে আবার বলতে হবে না ওই একবারই বললেই হবে? ওটাই যথেষ্ট। ওটাই যথেষ্ট। মানে আমি জি জি আমার জি। যতটুকু জানা মতো আমি দেখছি যে এটা আছে এরকম, যে আগে লজ্জাস্থান ধোয়ার আগে বিসমিল্লাহ বলার প্রয়োজন নেই, যখন উজু করতে হবে তখন থেকে বিসমিল্লাহ বলতে হবে না? হ্যাঁ, উজু যখন করতে হবে তখন বিসমিল্লাহ বলবেন, এটা হচ্ছে তখন সবচেয়ে উজু উত্তম। করতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে আপনার তো মানে হ্যাঁ উজু করার সময় বিসমিল্লাহ বলতে হবে, যেটা আপনার হাদিস আছে আবু হ্যাঁ দাউদের 101 নম্বর হুম হুম হাদিস, যে আল্লাহ নবী হুম হুম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সালাতা, কোনো সালাত নাই, লিমান, ওই ব্যক্তির জন্য, লা উজু আলাহু, যে ব্যক্তি কোনো উজু করেনি। হুম হুম ঠিক হুম আছে, তো হুম। উজু বিসমিল্লাহ। উজু করার পূর্বে আপনাকে বিসমিল্লাহ বলতে হবে, যে লা উজু আলাহু, যে ব্যক্তি কোনো উজু করেনি। তারপর বলছে ওয়ালা উজু ওই ব্যক্তির কোনো উজু নেই। লিমান, যেই ব্যক্তি লাম ইয়াজকুর ইসমাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করেনি, তথা বিসমিল্লাহ বলেনি, ওই ব্যক্তির কোনো উজু নেই। হাদিস আছে আবু দাউদ, হাদিস নম্বর 101, হাদিসের সানাদ হাসান, হাসান, গ্রহণযোগ্য হাদিস। তার মানে হ্যাঁ, বলেন বলেন। আচ্ছা, আমার ওই কথাটা কি, আমার প্রশ্নটা আছে, যখন আমরা কোমরে মানে যখন কোমর থেকে মানে লজ্জাসন প্রথমে ধুয়ে দিলাম, তারপর হাত হাত মাটিতে ধুলাম, মাটিতে হুম সাবান দিয়ে ধুইলাম, ধোয়ার পরে আমরা যে মানে এই যে কোমর থেকে যে মানে লজ্জাসন থেকে এই নিচটা ধুয়ে দেবো, পানিটা দিয়ে কোমরটাতে ভিজিয়ে নেবো সম্পূর্ণ, মানে পা মানে এই মানে কোমর থেকে সম্পূর্ণ ধোয়ার পরে আমরা উজু চালু করলাম, না কোমর থেকে উজু চালু হইলো? না, কর্মটা আগে, যেটা মানে আপনার আপনি কর্মটা আগে আমাকে আমি ধৌত আপনি করবেন। বলি ঠিক আছে, হ্যাঁ মানে হ্যাঁ ধরুন ফরজ গোসল হয়েছে আপনার, এখন ফরজ গোসল করতে হবে, তা আপনার কমরটাকে আগে ধৌত করবেন। ঠিক আছে, হ্যাঁ, ধুতো করলাম, হ্যাঁ হ্যাঁ তখন আপনাকে উজু করতে হবে না, ধৌত করার পরে আপনি উজু করবেন। হ্যাঁ 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 তখন জি জি বিসমিল্লাহ জি। বলতে হ্যাঁ, হবে। তখন তখন বিসমিল্লাহ মানে বলতে যখন উজু হবে, করবেন তাই তো? তখন বিসমিল্লাহ বলতে হবে। হ্যাঁ তার হ্যাঁ আগে না বললেও চলবে। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, হয়তো আমরা কত সময় উজু হুম মানে হুম। কোমর থেকে ধোয়ার সময় আমরা আগে বিসমিল্লাহ আগে বলি। আমি আমলটা করতাম, হ্যাঁ পরবর্তী আমি রিসার্চ হ্যাঁ, করলাম, ওই যে পরে আমার ছেড়ে ওই দিতে জায়গাতে হবে। একটু ভুল হয়তো, আমি ওই হুম জন্য জিজ্ঞেস কথাটা দিয়ে দিলাম। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কোনো প্রশ্ন? না হ্যাঁ, আপাতত এইটাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপর আরেকটা আমি প্রশ্ন ভুলে গেলাম, কি যে প্রশ্নটা আমার ছিল কিরকম, হ্যাঁ যদি এই প্রশ্নটা আমার খুব দরকার, মানে আমাদের সমাজে প্রচলিত এই কথাগুলো আমি আওয়াজ বলি, আসছে যেমন না, আজকেও আপনার একজন, আওয়াজ কেটে কেটে আসছে, বুঝতে পারছি না। আমার আওয়াজ আসতেছে, আমার আওয়াজ আসতেছে। একবার করে কেটে কেটে আসছে। হ্যাঁ একটু নেটওয়ার্ক দেখি, নেটওয়ার্কটা টানি দাঁড়ান। এখন নেটওয়ার্ক আসতেছে, এখন আসতেছে। হ্যালো। জি আসছে। জি জি জি। বলছিলাম যে আমাদের সমাজে আমি যখন এই কথাগুলো বলি, আজকে একজনকে আমি দিনের দাওয়াত দিলাম, তো তাদের বাড়িতে দেখলাম যে স্বামী নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে, বা স্ত্রী নামাজ পড়ে না স্বামী নামাজ পড়ে, বা স্ত্রী, তাদেরকে তখন আমি বলি যে তোমাদের এই যে এটাতে আছে, এটা সৌদি, যেটা আমি সৌদির বোর্ড থেকে জানি যতটুকু আমি,